হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সেমাইকে একসাথে রাখলাম, দেখুন কি সুন্দর একটা ডেজার্ট হয়ে গেল। আমার সেমাই দিয়ে আজকে একটা ভিন্ন রকম ডেজার্ট তৈরি করব। তো এই জন্য আমি প্যানে পানি দিয়ে দিলাম। পানিটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দিব দারচিনি, এলাচ এবং তেজপাতা, যাতে এর মধ্যে একটা ফ্লেভার আসে। পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট লাচ্চা সেমাই। আমি বনফুলের লাচ্চা সেমাইটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো সেমাই ব্যবহার করতে পারেন। সেমাইটা দেওয়ার পর আমি এটাকে পানির সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। তো মেশানোর পর আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব, যাতে এর মধ্যে থাকা পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে গেলে এমন অবস্থা আমি এর মধ্যে আমের জুসটা দিয়ে দেব। আমের জুসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং সেমাইটা যাতে চাকা বেঁধে না যায় সেজন্য আমি ভালো করে নেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি ব্যবহার করবেন। আমি চিনিটা দিয়ে এটাকে আরেকবার নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর অনেকটা গলা গলা ভাব এসেছে। তো এই গলা গলা ভাবটা আমি জাল করে কমিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দুধ এবং চিনির যে পানিটা সেটা ভালোভাবে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলেও আমার আরও কিছুক্ষণ এটাকে নাড়তে হবে, কারণ এখনও এটা ফ্রাই প্যানের সাথে লেগে লেগে আছে। তো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো দুধ, আর এই গুঁড়ো দুধটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নেব। সেমাইটা খুব ভালোভাবেই গলে গেছে, আমের জন্য সুন্দর একটা কালারও আসছে। এদিকে যে গুঁড়ো দুধ দিয়েছিলাম সেই গুঁড়ো দুধগুলো একটু দানা দানা বেঁধে গেছে, আমি নেড়ে ছেড়ে এটা গলিয়ে নিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আমি অল্প আঁচে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেব, যাতে ভালো করে এটা ঠান্ডা হয়। এর মধ্যে আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদামগুলো কুচি করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই বাদামগুলো দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে আমি এটাকে মিষ্টির আকৃতি দিয়ে গোল গোল করে বানিয়ে নেব। গোল গোল করে বানানোর সময় আমার একটু সময় নিয়ে কাজটা করতে হবে, যাতে মিষ্টিটার মধ্যে কোনো দিকে ফাঁকা না থাকে এবং গোল আকৃতিটা সুন্দর হয়। তো এই তো আমি বানিয়ে নিলাম গোল গোল মিষ্টি করে। দেখেন, এভাবেও আপনারা পরিবেশন করতে পারেন। তো আমি আজকে 1 প্যাকেট বনফুলের লাচ্চা সেমাই দিয়ে প্রায় 20টা মিষ্টি বানিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি বানাতে চান সেক্ষেত্রে আপনাদের সেমাইয়ের পরিমাণটা এবং আমের পরিমাণটা ভিন্ন হবে। এই হলো আমার টোটাল মিষ্টির পরিমাণ। তো আমি এটাকে আরেকটু ডেকোরেশন করার জন্য এর মধ্যে সেমাই দিয়ে ডেকোরেট করে নেব। সেমাইয়ের মধ্যে এটাকে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে একটু অন্যরকম করে নিলাম, তাতে দেখতে খুব ভালো আসে। এই হচ্ছে আমার ডেজার্টের ফাইনাল লুক। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার রেসিপিটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। খুব সহজে যখন তখন এই আম আর সেমাই দিয়ে এই আমের সিজনে খুব সুন্দর একটা ডেজার্ট বানিয়ে নিতে পারেন।